আমার ভাই জামিল এখন এত টাকা কামায় মা, আমার ভাই জামিল। খবরদার আমার পোলার নাম তোর মুখে উচ্চারণ করবি না। তুই তো অসৎ পথে কামাই করতে গিয়া নিজেরে পশু বানায় ফেলছস। আম্মা, আম্মা জাগরে ভালোবাসা তোমার সাথে অন্যায় করছি, অবিচার করছি। তার আমার স্বার্থের জন্য ভালোবাসে না। স্বার্থ শেষ হয়ে যাওয়ার পর আমার সুইরা ফালাই দিছে। আমার থাকার কোনো জায়গা নাই। তুমি একটু আমার আশ্রয় দাও মা। তোমার দুটা পায়ে ধরে বুঝেছি মা, আমার তুমি একটু আশ্রয় দাও মা, আশ্রয় দাও। সেদিন আমি তোরে দেখতে গেছিলাম, খাইতে যাই নাই। তাই আসার সময় তোরে একটু পরীক্ষা করছিলাম, তুই কি আমার সন্তান আসুস কিনা। দেখলাম তুই তোর শ্বশুর শাশুড়ি আর তোর বোর গুলাম হয়ে গেছস গা। আমার তাহলে একটু জায়গা দিবা না মা? কইলাম তো না, আমার চোখের সামনে থেকে দূরে যা। ঠিক আছে, তুমিও যখন বাড়ি থেকে বাইক করে দিতেছ, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। তাই চিন্তা করছি আল্লাহর কাছে ছিল। খবরদার এমন কথা মুখে আনবি না। তোর মুখ দেখে মনে হইতাছে তুই না খাই আসস। ঘরে ল, ভাত খাবি। কি রে তুই এইভাবে দৌড়াইতেছিস কেন? আমার বাঁচাও। বাঁচামু? তুই কি করছো যে তোরে বাঁচামু? এই তোরে পুলিশ খুঁজে কেন? আপনার ছেলে একটা স্মাগলার, নারী পাচারকারী। ভালো চান তো আপনার ছেলেকে আপুসে আমাদের হাতে তুলে দিই। কি রে, তোর না তোর সিঙ্গাপুরের পার্টনারদের সাথে মিটিংয়ে যাওয়ার কথা? কি কয় উনি? কি বলে? এই তুই নাকি স্মাগলার, তুই নাকি নারী পাচার করি, এসব কি বলতেছে? ওর কাছে কি শুনবেন, জানতো? ওকে ধরে নিয়ে আসুন। আব্বা, আমার দায়িত্ব দিলাম আব্বা। আব্বা, আব্বা। স্যার, আমার ছেলে তো বিদেশে কেমিক্যালের ব্যবসা করে। ওটা কেমিক্যাল নয়, ওটা মদ। শুধু মদ নয়, আপনার ছেলে একটা ক্যাসিনোর সাথে সংযুক্ত। গত 3 দিন আগে একটা কিশোরী মেয়েকে অপহরণ করে ও খুন করেছে, আর ও হচ্ছে সেই খুনের আসামি। স্যার, স্যার আমার ভাইরে ছাইরা দেন স্যার, ও অনেক ভালো একটা পোলা। না, ও ভালো না, ও খুনি, ও খারাপ হয়ে গেছে এখন। আল্লাহ, আমি তো শেষ হয়ে গেলাম। আমার তো এই ভিটা বাড়িতেও কুলাইবো না। কি করবো আমি এখন? আরে শয়তানের বাচ্চা, তোরে আমি বিশ্বাস করে এতগুলি টাকা দিছি, আর সেই টাকা দিয়ে তুই জুয়া খেলছস, নারী পাচারের ব্যবসা করছস, তুই খুন করছস, তুই খুনি। তোরে আমি আস্ত রাখবো না। আপনি হাত তুলে নেবেন, ওকে নিয়ে যাবেন। চলেন, চলেন। আল্লাহ, আল্লাহ। আব্বা, আব্বা, আমার নিয়ে যেতে দেন আব্বা। আমার মাথা। কি হলো? জমি জমা যা ছিল কোনো কিছু তো আর বাকি নাই, সব তো বেচা শেষ। এখন তো ভিটাটাই বাকি আছে, তাও তো রকিরে ছাড়াইতে পারতেছি না। আমি কোনো কিছু শুনতে চাই না। জমি জমা বিক্রি করে আমার পোলারে আনতে পারতেছো না? ভিটাটা তো এখনো আছে, দরকার হইলে তুমি এই ভিটাটাও বেচা দিবা। তারপরেও আমি আমার ছেলেরে ফেরত চাই। আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি যেভাবেই হোক আমার ছেলের আয়না দিবা আমার কাছে। আমার ছেলেরে তুমি আয়না দিবা, তুমি আমারে কও, তুমি আমার ছেলের আয়না দিবা।